সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো একই মিশ্রণে দুই ধরনের ম্যাঙ্গো আইসক্রিম। খুব সহজে কিভাবে আপনারা বাড়িতেই করতে পারবেন, যেটা কিন্তু হুবহু দোকানের মতোই হবে। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা মিক্সার জারে 1 কাপ আম নিয়ে নিচ্ছি। আপনারা কাপ বা বাটি যে কোনো একটা জিনিস কিন্তু মেজারমেন্টের জন্য নিতে পারেন। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম। আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে এখানে কিন্তু দুধের সর ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 দিনের দুধের সর আপনারা জমিয়ে রেখে ফ্রেশ ক্রিমের পরিবর্তে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আমি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, আগে থেকে জাল করে রাখা রুম টেম্পারেচারের দুধ। ঠান্ডা দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার কিন্তু জারটাকে ভালোভাবে ঘুরিয়ে এরকম একটা স্মুথ, দেখুন স্মুথ একটা পেস্ট বা মিক্সার তৈরি করে নিয়েছি। নিয়ে কাচের বা স্টিলের বাটিতে আপনারা ঢেলে দেবেন। ঢেলে দিয়ে এটাকে কিন্তু ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য, যেখানে বরফ জমে সেখানে 2 ঘন্টার জন্য রাখবো। 2 ঘন্টা পর এটাকে কিন্তু বার করব। তো দেখুন 2 ঘন্টা পর বার করেছি, হালকা হালকা কিন্তু জমেও গেছে। যেহেতু আমরা দোকানের মতো লাইট ওয়েট ক্রিমি ফোমি আইসক্রিম বানাবো, তার জন্য কিন্তু 2 ঘন্টা পর ফ্রিজ থেকে মিশ্রণটাকে বার করে আবার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সার জারে। এবার কিন্তু আমরা এই মিশ্রণটাকে 10 সেকেন্ড চালাবো, আবার বন্ধ করব, 10 সেকেন্ড চালাবো, আবার বন্ধ করব। এভাবে টোটাল 1 মিনিট কিন্তু এভাবে চালিয়ে নেব মিক্সার জারটা। দেখুন তাতে কি হয়েছে, একটা লাইট ওয়েট ক্রিমি এবং ফোমি টেক্সচার কিন্তু আমরা কিন্তু এই মিশ্রণটা পেয়ে গেছি। আর এর ফলেই কিন্তু আইসক্রিমটা কিন্তু একদম লাইট ওয়েট হবে, যেরকম আমরা দোকানের আইসক্রিম খাই, ক্রিমি এবং ভীষণ লাইট ওয়েট। তো এর জন্য এই স্টেপটা কিন্তু ম্যান্ডেটারি, আপনাদেরকে অবশ্যই করে 2 ঘন্টা ফ্রিজে রেখে বার করে স্টেপটাকে করতেই হবে। এরপর আমি এর উপরে ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিলে কি হয়, যখন আপনি আইসক্রিম খাবেন আমের এই টুকরোগুলো মুখে পড়বে, আলাদা রকম কিন্তু একটা স্বাদ সেখানে ক্রিয়েট হয়। তো আমি চামচ দিয়ে হালকা করে এরকম করে দাবিয়ে দিচ্ছি। এরপর এরকম একটা প্লাস্টিকের পেপার দিচ্ছি। ভিডিওটিতে ভালোভাবে লক্ষ্য করুন, আমি হাত দিয়ে আলতোভাবে কিন্তু মিশ্রণটার একদম সাথে এভাবে কিন্তু, ভিডিওটিতে লক্ষ্য করুন, হালকা হাতে এভাবে প্রেস করে করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার আইস ক্রিস্টাল অর্থাৎ বরফ যেন উপরে না জমতে পারে। এরপর কিন্তু আমি টিফিন বাটির ঢাকনাটা দিয়ে উপরটাতে ঢেকে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে অর্থাৎ যেখানে বরফ জমে সেখানে কিন্তু রাখবো। তো দেখুন কমপ্লিট হয়ে গেল। এরপর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটার মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মাটির 2টো কাপ নিয়েছি, যে কাপগুলোতে কুলফি আসলে বানানো হয় সেই কাপগুলো। তো দেখুন সেই কাপগুলোতে কিন্তু আমি এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। 2টো কাপে সমানভাবে ঢেলে দেব। তো 2টো কাপে সমানভাবে ঢেলে দেওয়ার পর উপর থেকে গার্নিশিংয়ের জন্য ছোট ছোট করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিলে আবারও বলবো আলাদা রকম একটা স্বাদযুক্ত হবে। এবং এরই সাথে সাথে কেশর দিয়ে উপরে এইভাবে গার্নিশ করে দিচ্ছি। এরপর ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, যাতে
উপরে কোনো প্রকার বরফ জমতে না পারে। তো এইভাবে দুটো কুলফিরই কিন্তু আমি এভাবে কভার করে এটাকেও 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিচ্ছি, যেখানে বরফ জমে, অর্থাৎ ডিপ ফ্রিজে। ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। ওপেন করে দেখাবো আপনাদেরকে। এই যে উপরে একটা পলি ব্যাগ টাইপের যেটা দিয়েছি, এটা দেওয়ার ফলে দেখুন এটা খুলছি, দেখুন কোনো প্রকার কিন্তু আইস ক্রিস্টাল জমেনি, অর্থাৎ কোনো প্রকার আইস কিন্তু উপরে আপনারা লক্ষ্য করবেন না। তো এই জন্যই এটাকে দেওয়া কিন্তু ম্যান্ডেটারি। একটু কাছ থেকে একবার একটু দেখিয়ে দিই, দেখুন কি পারফেক্টভাবে সেট হয়েছে। আমি এটাকে ওভারনাইট রেখেছিলাম 10 ঘন্টার মতো। চলুন তাহলে কুলফির ওটা ওপেন করে নিই। দেখুন এটাও কিন্তু একদম সুন্দর পারফেক্ট সেট হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর লাগছে, বিশ্বাস করুন বন্ধুরা, খেতে অসাধারণ। একবার বানালে আপনারা, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বারবার আপনারা বাড়িতে বানাবেন। এতটাই সুস্বাদু, কিন্তু ততটাই সহজ। তো দেখুন, আচ্ছা আমি যে এখানে আইসক্রিমের স্কুপ দিয়ে আইসক্রিমটা ওঠাচ্ছি, স্কুপটা কিন্তু একটু গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। তো গরম জলের মধ্যে যদি আপনারা এই স্কুপটা ভিজিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজ হয় আসলে এভাবে করা। তো আপনারা অবশ্যই কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন। তো দেখুন, তো আপনারা ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন যে আইসক্রিমটি কতটা ক্রিমি এবং লাইট ওয়েটের হয়েছে। বিশ্বাস করুন, আমি কিন্তু, আমার ঘরে বাচ্চা আছে, প্রায়শই বানিয়ে থাকি এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি একবার বানান তাহলে কিন্তু বারবার বানাতে আপনি বাধ্য হবেন। টেস্টটাও অসাধারণ এবং কিন্তু বানানো খুবই সোজা। তো আমি পরিবেশনের জন্য কিন্তু একটা সার্ভিং বলে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি আইসক্রিমটা। এর উপরে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট কুচি এবং তারই সাথে সাথে দেখুন ভিডিওতে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে লাগে, জাস্ট অসাধারণ। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই। সেটা ড্রাই ফ্রুটের কুচি এর উপরে আমি দিয়ে দেব কেশর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনুরোধ করব। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আপনি যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপিতে।